সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সাফিক্স প্রিফিক্স নিয়ে তোমাদের আজীবনের যে কনফিউশন একদম ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। আজকের ভিডিও দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, যেহেতু একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সুতরাং তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, তোমাদেরকে আমি ধাপে ধাপে একদম ক্লিয়ার করে দিচ্ছি। চলো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি আগে একটু বোর্ডে সুন্দর করে সাজিয়ে রাখছি, যেভাবে যেভাবে তোমাদের বোঝালে তোমরা খুব সহজেই বুঝে যাবা, আমি সেভাবে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জানি সাফিক্স প্রিফিক্স হলো পার্টস অফ স্পিচের সাথে জড়িত। চারটা পার্টস অফ স্পিচ নিয়ে এই সাফিক্স প্রিফিক্স কোশ্চেন করা হয়ে থাকে। কি সেটা হলো কি, আমাদের এক নম্বর হলো ভার্ব, দুই নম্বর হলো অ্যাডভার্ব, এজেক্টিভ আর নাউন। এই চারটা কি নিয়ে, এই চারটার ব্যবহার কোথায় কোনটা বসবে, এটা যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি তাহলে আমাদের কখনো এটা ভুল হবে না। নরমালি আমাদের কোন পদের পর কোন পদ বসে আমি একটা তোমাদেরকে এক লাইনে দেখে বোঝাই দেওয়ার চেষ্টা করি। দেখো লেখছি আমি কি নাউন, এই নাউনের পূর্বে এজেক্টিভ বসে, এজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পূর্বে কি ভার্ব বসে, আবার ভার্বের পূর্বেও অ্যাডভার্ব বসে। এই অ্যাডভার্বটা ভার্বের পরেও বসতে পারে, পূর্বেও বসতে পারে। জাস্ট এই লাইনটা খেয়াল করো। আর তোমাদেরকে অ্যাডভার্ব, এজেক্টিভ, নাউন, ভার্ব কোথায় কোনটা বসে আমি শর্ট করে লিখে দিয়েছি। জাস্ট এই কটা তোমরা মনে রাখলেই তোমরা যে কোনো বোর্ড খুব সহজে সমাধান করতে পারো। তারপরে আমি তোমাদেরকে একটা বোর্ড কোশ্চেন সমাধান করে একদম তোমাদেরকে দেখিয়ে দেব, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে এইটা ব্যবহার করে আমরা কিভাবে সবগুলো সমাধান করতে পারি। চলো কথা না বলে আমি শুরু করে দিচ্ছি। দেখো প্রথমে আমি কি লিখছি, লিখছি হলো অ্যাডভার্ব। কি লিখছি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় কোথায় বসে আমরা একবার দেখি নাই সুন্দর করে। বাক্যের শুরুতে বা শেষে অ্যাডভার্ব বসতে পারে, বাক্যের শুরুতে বসতে পারে অথবা বাক্যের একদম শেষে বসতে পারে। তারপর কোথায় বসে? এজেক্টিভ অথবা ভার্বের আগে। মনে রাখবা, এজেক্টিভ অথবা ভার্বের আগে আমাদের অ্যাডভার্বটা ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব কোথায় কোথায় ব্যবহার করতে পারি একদম ক্লিয়ার, আমরা একবার দেখে নেই, তারপর দেখি এজেক্টিভ কোথায় কোথায় আমরা ব্যবহার করব। এজেক্টিভ নাউন এর ঠিক আগে, নাউনের ঠিক পূর্বে আমরা এজেক্টিভ এর ব্যবহার করে থাকি। তারপরে বি ভার্ব এর ঠিক পরে আমাদের এজেক্টিভ বসে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমার নাউন কোথায় কোথায় বসে, একদম সহজ। নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবেও বসতে পারে। তারপরে কি দেখো কোথায় কোথায় বসতে পারে? প্রিপজিশন এর পর, প্রিপজিশনের পর নাউন বসতে পারে, আবার এডজেক্টিভও বসতে পারে। তোমাদেরকে ক্লিয়ার করে দিব আমি। তারপর দেখো, তার বলছি পসেসিভ এডজেক্টিভ। আমরা জানি পসেসিভ এডজেক্টিভ আছে আমাদের। পসেসিভ এডজেক্টিভের পরে আমরা জানি সবসময় কি হয়, নাউন হয়। চলো তোমাদেরকে তারপর দেখি আমরা ভার্ব। এই ভার্ব কোথায় বসে এটা আমরা জানি। ভার্ব প্রথমত কি সাবজেক্ট এর পরে বসে। তারপরে কোথায় বসতে পারে? মডেল অবজেক্টিভ ভার্ব আছে আমাদের। এই মডেল অবজেক্টিভ ভার্বের পরে আমাদের জানি ভার্বের এক নম্বর ফর্ম বসে। তারপরে পাশাপাশি কি টু প্লাস ভার্ব ওয়ান, এটা একটা রুলস আমরা জানি যে ইনফিনিটিভ বলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান হিসেবে ভার্ব বসতে পারে। জাস্ট এই চারটা তোমাদেরকে খুব সহজ করে লিখে দিচ্ছি, এর বাইরে তোমাদের কোনো কিছু শেখার দরকার নেই। আশা করি তোমরা এটা তো ক্লিয়ার করতে পারো। তাহলে এটা দিয়ে আমরা কি করব, প্রত্যেকটা বোর্ড খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। আজকে এরকম একটা বোর্ড নিয়েছি, হয়তো এটা 24 সাল থেকে একটা বোর্ড নিয়েছে, জানি না কোন বোর্ড। 24 থেকে সাল থেকে একটা বোর্ড নিয়েছে তোমাদেরকে জাস্ট এগুলো প্রয়োগ করে দেখানোর জন্য যে আমরা আসলে কিভাবে পরীক্ষায় এগুলো সমাধান করব। দেখো প্রথমে আমি লিখছি, লেখা আছে যে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এটা আজকে তোমাদের জাস্ট অর্থ ছাড়া কিভাবে করতে হয়, গ্যাপ দেখে দেখে আমরা কিভাবে করতে পারি, যে আমাদের অর্থ জানা নাই, অর্থ জানা ছাড়া আমরা কিভাবে সমাধান করতে পারি, আমরা এটার সাথে এটা মিলেই কিন্তু আজকে তোমাদেরকে সমাধান করে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখো, দে ইন্ট্রোডিউস আস টু রিয়েল অফ, কি লেখা আছে তারপরে দেখো লিমিটেড আমাদের, তারপর আছে নলেজ। এখন খেয়াল করো এই লিমিটেড শব্দের পরে কি আছে, আগে কি আছে। দেখো আগে আমাদের কি আছে, প্রিপজিশন আছে। আমরা বলছিলাম প্রিপজিশনের পরে কি বসে, প্রিপজিশনের পরে কি হয়, নাউন হয়। কিন্তু খেয়াল করো এই লিমিটেড এর পরে আবার আমাদের নলেজ আছে। এই নলেজটা কিন্তু একটা নাউন। সুতরাং একটা নাউন কিন্তু প্রিপজিশনের পূর্বে অবশ্যই, পরে অবশ্যই আছে। তাহলে নাউনের, যেহেতু এখানে নাউন আছে, নাউনের পূর্বে কি বসে আমরা খেয়াল করি, নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে এজেক্টিভ বসে। তাহলে আমরা এই নাউনের পূর্বে আমরা কি করবো, এজেক্টিভ বসাবো। এখন কথা হলো লিমিটেড, এই লিমিটেড শব্দটা কি এজেক্টিভ আছে? হ্যাঁ, এই লিমিটেড শব্দটা এজেক্টিভ আছে। তাহলে সুতরাং এটা একটা খেয়াল করবা, যদি কোনো পদ বা পার্টস অফ স্পিচ যেখানে যেটা থাকার কথা, এজেক্টিভ থাকার কথা, এজেক্টিভ যদি হয়, জাস্ট সেটাকে আমরা বিপরীত করে দিব। কি করে দিব? বিপরীত করে দিব। তাহলে কি লিমিটেড আছে, এই লিমিটেড যেহেতু এজেক্টিভ আকারে আছে, তাহলে এই লিমিটেড আমরা এজেক্টিভই রাখবো। তাহলে এই লিমিটেডকে কি করতে হবে, আমাদেরকে বিপরীত করে দিতে হবে। তাহলে লিমিটেডের বিপরীত কি, আমরা জানি বিপরীতের লিমিটেড কি, আনলিমিটেড। তাহলে আমরা এর আনসার কি পাইলাম, আমরা আনলিমিটেড। আনলিমিটেড ক্লিয়ার হয়ে গেল। দেখো প্রিপজিশনের পর আমাদের কি হলো,
এজেটিভ হয়ে গেল। কারণ কি এজেটিভ কেন? এরপরে একটা নাউন, নলেজ, জ্ঞান, এটা নাউন, এই নাউনের পূর্বে আমাদের কি হয়? এজেটিভ হয়। তারপরে খেয়াল করো, তারপর বলা আছে কি উই ক্যান রিচ আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস। খেয়াল করে এখানে কি আছে দেখো, এই যে শূন্যস্থান কি আছে আমাদের? বি। আমার নাম্বার আমাদের কি রিচ আছে, রিচ সমৃদ্ধ করা। দেখো এখানে খেয়াল করো, এখন উই আছে, ক্যান আছে, এখানে কি আছে? রিচ এর আগে কি আছে? এই যে মডাল অক্সিলারি ভার্ব আছে আমাদের ক্যান। আমি আগেই বলছিলাম মডাল অক্সিলারি যদি আমাদেরকে একটু আগে লিখে দিছিলাম, ভার্বের ব্যবহার আমাদের ছিল যে মডাল অক্সিলারি থাকলে এরপর আমাদের ভার্ব বসাইতে হয়। এই যে লিখে দিছিলাম, দেখো যে মডাল অক্সিলারির পর কি হয়? ভার্ব হয়, অথবা টু এর পরেও ভার্ব ওয়ান হয়। তাহলে আমরা এই রিচটাকে আমরা কি বানাবো? ভার্ব করে দেবো। তাহলে আমরা রিচ কে ভার্ব করলে কি হয় আমরা জানি? এনরিচ, সমৃদ্ধকরণ। তাহলে আমরা উত্তরটা কি পাইলাম? এনরিচ, এনরিচ সমৃদ্ধ করা। তাহলে কি হয়ে গেল আমাদের? দ্য আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস, নো স্পিরিচুয়াল প্রোগ্রেস এন্ড ওয়ার্ল্ডলি। দেখো খেয়াল করো, ওয়ার্ল্ডলি এখানে আমাদের গেব আছে কি? এসি নাম্বার আছে প্রসপার। এখন দেখো এই গেবের পূর্বে কি আছে আর পরে কি আছে, দেখো তাহলে কি পাইলাম আমরা? দেখো এই ওয়ার্ডলি আছে, এটা হলো কি আমাদের এজেটিভ আকারে আছে। দেখো এজেটিভ এর পরে যদি হয় তাহলে কি হবে এটা? তাহলে কি হবে? নাউন হয়ে যায়। তাহলে এই প্রসপারের নাউন কি হবে? প্রসপারিটি। আমরা জানি প্রসপার নাউন হলো প্রসপারিটি। একদম ক্লিয়ার হয়ে গেল। দেখো যে অ্যাডজেক্টিভ এর আমরা কি পেলাম? নাউন পেলাম। তাহলে কি হবে? এটা প্রসপারিটি হয়ে যাবে। তারপরে খেয়াল করো, তারপর দেখো প্রসপারিটি ক্যান বি ইমাজিনড উইদাউট রিডিং বুকস। তারপর খেয়াল করো এখানে দেখো শব্দের শুরুতে গ্যাপ আছে। এটা কি আছে? শুরুতে গ্যাপ আছে। আমরা বলছিলাম শুরুতে গ্যাপ, তাহলে কি হয়? শুরুতে বাক্যের শুরুতে কি বসে? বাক্যের শুরুতে আমাদের কি বসে? অ্যাডভার্ব বসে। লিখে দিয়েছিলাম, দেখো যে অ্যাডভার্ব বাক্যের শুরুতে কি হয়? অ্যাডভার্ব। বাক্যের শুরুতে অথবা শেষে আমাদের সবসময় কি হয়? অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। তাহলে বাক্যের শুরুতে যেহেতু আছে আমাদের কি হবে? এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে কি এই ট্রু, ট্রুটা কিন্তু এজেটিভ আছে, তাহলে আমাদের কি করতে পারি? অ্যাডভার্ব করতে। এরপরে কিন্তু দেখো এখানে খেয়াল করি, এটি কিন্তু আবার এজেটিভ আছে। দেখো তাহলে এজেটিভ এর পূর্বে কি হয়? এজেটিভ এর পূর্বে অ্যাডভার্ব হয়। এবং বাক্যের শুরুতেও কি হয়? বাক্যের শুরুতেও অ্যাডভার্ব হয়। বাক্যের শুরুতেও কি হয়? অ্যাডভার্ব হয়। এজেটিভ এর পূর্বেও কি হয়? অ্যাডভার্ব হয়। এর ভার্ব প্লাস আইএনজি এজেটিভ এর কাজ করছি কিন্তু, হ্যাঁ। তাহলে ট্রু থেকে আমরা কি পাবো? ট্রু থেকে আমরা কি হয়ে যাবে? ট্রুলি, ট্রুলি হয়ে যাবে। আমাদের তো হয়ে যাবো কি? ট্রুলি। তাহলে কি গেল? খেয়াল করো, ট্রুলি স্পিকিং রিডিং বুকস ইজ সাচ এ থিংস হুইচ has no alternatives, so we should read books on dash। কি আছে এখানে? ভেরি আছে। দেখো খেয়াল করো এখানে প্রিপজিশন আছে, প্রিপজিশন অন। বলছিলাম প্রিপজিশনের পরে কি হয়? নাউন হয়। কিন্তু খেয়াল করো প্রিপজিশনের পরে যদি নাউন ভেরি দিয়ে নাউন বানাই আমরা, তাহলে খেয়াল করো দেখো এখানে টপিক আছে, টপিক। টপিকটা কিন্তু কি? নাউন, এটা কিন্তু নাউন। তাহলে প্রিপজিশনের পরে দুইটা জিনিস বসতে পারে, এটা হলো এডজেক্টিভ আর এটা হলো নাউন। যদি আমাদের নাউন না থাকে তাহলে সরাসরি নাউন ব্যবহার করবো আমরা। যদি নাউন থাকে তাহলে নাউনের আগে আমাদের এডজেক্টিভটা ব্যবহার করতে হবে, জাস্ট, আর কিছু না। তাহলে টপিকস এটা একটা নাউন, নাউনের পূর্বে আমাদের কি হবে? এডজেক্টিভ। তাহলে আমরা জানি ভেরি আর এডজেক্টিভ কি? ভেরিয়াস, ভেরিয়াস। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল ভেরিয়াস টপিকস। খেয়াল করো আমরা যদি এটা পুরোটার অর্থ একদম নাও জানি, জাস্ট আমরা কোনটা কোন পার্সোনাল কোন কোথায় বসে, এটা কিন্তু আমরা এইটা দেখেও আমরা কিন্তু ক্লিয়ার হতে পারি। এই এক লাইনে তোমাদের কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। নাউনের পূর্বে এডজেক্টিভ বসে, এডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের মাঝখানে আবার ভার্ব বসতে পারে, এর পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে। তারপরে দেখো এটা খেয়াল করে একদম ক্লিয়ার করে দিই। এটা যদি তোমরা মনে রাখতে পারো, অ্যাডভার্বের ব্যবহার আমি খুব সংক্ষিপ্ত করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে তোমরা খুব সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারো। অ্যাডজেক্টিভের ব্যবহার, নাউনের ব্যবহার, ভার্বের ব্যবহার, জাস্ট তোমরা এই চারটা মনে রাখলে তোমরা এগুলা সবগুলা নিজে বাড়িতে বসে থেকে সলভ করতে পারবা। যদি তোমরা বুঝতে পারো যে এটা কেন এখানে হবে, এটা এই উত্তরটা পেয়ে গেলে কিন্তু তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। তোমাদেরকে আগেই বলেছি আমি স্পিকিং এবং গ্রামার দুটো নিয়ে কাজ করব। তোমাদেরকে গ্রামার বিষয়ে হেল্প করে এবং স্পিকিং এর বিষয়েও তোমাদেরকে হেল্প করে যাবো ইনশাআল্লাহ। আর যারা এখন আমার পেজটাকে ফলো করো নাই, অবশ্যই তোমরা ফলো করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। ঠিক আছে, ধন্যবাদ সবাই।